ঘরের মাঠে অধারে থাকলো মোহামেডান স্পোর্টিংয়ের জয়। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলে মুম্বাই সিটির কাছে তারা 0-1 গোলে হেরে গেল। ম্যাচের একমাত্র গোল বিক্রম প্রতাপ সিংয়ের। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকলো সাদা কালো ব্রিগেড। 11 ম্যাচে তাদের পয়েন্ট 5। গত 9 নভেম্বর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ড্র করেছিল মোহামেডান। এরপর টানা 4টি ম্যাচে হারল তারা। আইএসএলে আবির্ভাবে দ্বিতীয় ম্যাচে ড্র এবং তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারানোর পর অনেকে মোহামেডানকে নিয়ে বড় আশা করেছিল। যাচ্ছে তত সেই আশা কমছে। প্রথমবার খেলতে নেমে কলকাতার তৃতীয় প্রধান পয়েন্ট তালিকায় সবার তলায় শেষ করবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ম্যাচের প্রথম 15 মিনিটে নিজেদের পায়ে বল রেখে মোহামেডান রক্ষণভাগের চেষ্টা করে মুম্বাই। একাধিকবার আক্রমণে ওঠে তারা। মোহামেডান গোলকিপার ভাস্কর রায়ের ভুলে একটা সুযোগ এসেছিল। মুম্বাইয়ের আক্রমণের মুখে ভাস্করের পাস সোজা মুম্বাইয়ের লালিয়ান জুয়ালা ছাংতের কাছে যায়। তার সামনে মোহামেডানের কোনো ফুটবলার ছিলেন না, তবে ছাংতে শট লক্ষ্য করতে পারেননি। প্রথমার্ধ শেষের 10 মিনিট আগে ইরশাদ ফাউল করেন ব্র্যান্ডন ফার্নান্দেজকে। তাকে দ্বিতীয় হলুদ কার্ডে তথা লাল কার্ড দেখিয়ে বাইরে বের করে দেন রেফারি। ফলে বাড়তি সুযোগ পেয়ে যায় মুম্বাই। বাকি 60 মিনিটে অবশ্য সেটা কাজে লাগাতে পারেনি তারা। মোহামেডান প্রথমার্ধে কোনো গোল খায়নি, তবে দ্বিতীয়ার্ধে চাঙ্গা হয়ে যায় মুম্বাই। বারবার মোহামেডানের গোলমুখ খোলার চেষ্টা করতে থাকেন। জোহেরলিয়ানা একটি বল ক্লিয়ার করতে গিয়ে বিক্রমের পায়ে তুলে দেন। 18 গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তরুণ স্ট্রাইকার। 2 মিনিট বাদে বিক্রমের একটি প্রয়াস বাঁচিয়ে দেন ভাস্কর। মোহামেডান খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও মুম্বাইয়ের আক্রমণ ঠেকিয়ে রেখেছিল গোটা ম্যাচ, তাই ব্যবধান বাড়েনি।